মানুষের যেন অর্থনৈতিক দৈন্যদশা না থাকে, এমন যেন না হয় মানুষ না খেয়ে থাকবে, ছেলেপেলেরা বেকার থাকবে, এমনটা যেন না হয়। বরং একটি সচ্ছল স্বনির্ভর সমৃদ্ধ জাতি যেন থাকে। এজন্য রব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, যদি মুমিনরা রাষ্ট্র পরিচালনা করে তাহলে তাদের প্রধান প্রধান যে কাজগুলো হবে, রব্বুল আলামিন কোরআনে কারিমের 21 নম্বর সূরা, কোরআনে কারিমের 22 নম্বর সূরা সূরাতুল হাজের 41 নম্বর আয়াতে বললেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আর যদি জনপদ পরিচালনার দায়িত্ব আমি মুমিনদেরকে দেই, তাহলে প্রথমে তারা সালাত কায়েম করবে, এরপরে দ্বিতীয়ত যাকাত আদায় করবে। আমার দিকে তাকান, এইসব ওয়াজ সচরাচর সব জায়গায় শুনবেন না, একটু শুনেন। আপনাদের দেশের শতকরা 98% মুসলমান যাকাত দেয়, এদের যাকাত আদায় হয় না। এরা যাকাতের নামে শাড়ি লুঙ্গি কিনে গরিবদের মধ্যে শাড়ি লুঙ্গি বিতরণ করে গরিবের সাথে তামাশা করে। এরা যাকাতের নামে 200, 400, 500 টাকা গরিবের পকেটে ঢুকায় দিয়া গরিব মানুষের সাথে তামাশা করে। এভাবে যাকাত দিতে কে বলেছে আপনাকে? যাকাতের উদ্দেশ্য হলো আমি যাকে যাকাত দিব ও আর আগামী বছর যাকাত খাইতে পারবে না, অসচ্ছল হয়ে যাবে। ঠিক ঠিক, আপনি ঠিক বললেও ঠিক, না বললেও কোরআনের কথা ঠিক। এই ঠিকঠাক না বলে শুনেন, এখানে আমরা কয়জন? 4, 7, 8, 9, 10 তাকান। এই 10 জনের মধ্যে হাজী সাহেব আরো 4 জন, 5 জনের উপর মনে করেন যাকাত ফরজ, নিসাব পরিমাণ মাল আছে। এই 5 জনের যাকাতের টাকা মনে করেন এখানে আমরা এই টেবিলে জমা করলাম, পরিমাণ হলো 2 লক্ষ টাকা। কত লক্ষ টাকা? প্র্যাকটিক্যালি বুঝেন হিসাব। এই 2 লক্ষ টাকা চাইলে আমরা এখন এই এলাকার 400 গরিব মানুষকে ডেকে প্রত্যেকের পকেটে পকেটে 500 500 500 করে ঢুকাই দিতে পারবো। তাহলে 2 লক্ষ টাকা কতজন মানুষকে দিলাম? জুড়ে বলেন, ঠিকটা আসতে কইয়া এগুলো জুড়ে বলেন। 2 লক্ষ টাকা কতজনকে দিলাম? হ্যাঁ, কয়শো? এই পোলাপান কি হয়েছে এগুলা বলো। পকেটে তো পয়সা নাই, জানি তোমরা বেকার হয়ে বসে আছো। এই লাভের ফর্মুলা নাও, এগুলো জানো না তোমরা? পকেটে পয়সা ঢুকানোর ফর্মুলা শিখো। যদি এগুলা বুঝো, আগামীকাল থেকে রাস্তায় কোরআনের জন্য তোমরা পাগল হয়ে যাবা। এটা জেন জিকে বলছে, তোমরা এটা বুঝো না। তো তোমরা বুঝো না বলে বেনামাজি, বেদিন, চরিত্রহীন, দুর্নীতিবাজ, লুটপাটকারীদের সামনে পিছনে দৌড়াও। যদি এটা বুঝতা, লাভের হিসাব বুঝতা, তাহলে এদেরকে ফেলে দিয়ে আল্লাহর কোরআনের জন্য তোমরা পাগল হয়ে যাইতা, পাগল হয়ে যাইতা। তোমরা এগুলো বুঝো না, এটা বুঝো। আমি কথাটা আবার রিপিট করছি। আবার এই 10 জনের মধ্যে 5 জনের কাছে নিসাব পরিমাণ মাল আছে। আমাদের হিসাব নিকাশ কইরা দেখলাম 5 জনের টাকা একত্রিত করছে, টাকা হইছে কত? জোরে। এই 2 লাখ টাকা 400 জন গরিব মানুষ ডেকে এনে 500 500 করে দিলাম, 2 লাখ। এই 400 জন মানুষ কি ধনী হয়ে গেছে নাকি? এক বেলা খাবে, পরের বেলা আবার গরিব থাকবে। 400 জনকে না দিয়ে 4 জনকে দেন। এই এলাকায় একজন বোন বিধবা হয়েছে, পরিবারটা চলে না। হারে বোন, তোমাকে একটা সেলাই মেশিন কিনে দিলাম, পরিবারটা চলার মতো অবস্থা হবে কি হবে না? আরেকটা লোক পরিবার চালাইতে পারে না। আপনাদের এলাকায় কি ভ্যান চলে না অটো রিক্সা চলে? একটা ভ্যানও চলে। একটা ভ্যান কিনে দিলাম, ভাইরে তুমি এই ভ্যান চালাইয়া পরিবারটা চালাও। আরেকজনের কাছে অল্প টাকা আছে, আর 10-15 হাজার টাকা দিলে একটা ছোট দোকান করতে পারবে, দিলাম। আরেকজনকে আর একটা মুরগির খামার করে দিলাম। 2 লক্ষ টাকা 400 জনকে দিলে গরিব গরিবই থাকে, আর 3-4 জনকে দিলে আগামী বছর যাকাত খাওয়ার তালিকা থেকে বাদ পড়ে। আর যাকাত খাবে? যাকাত এমনি দিতে হয়। আপনারা উল্টা করে দিয়া গরিব মানুষের সাথে তামাশা করেন। এই বেয়াদবি বাংলাদেশে বন্ধ করতে হবে। এবার আসেন লাভের কথা শুনেন। এখানে তো আমরা 5 জনের কথা বলছি। এই ছেলেপেলেরা বাদাম খাইতেছে, খাওয়াই দিকে তাকাও।
বলছি না আজকে লাভের কথা বলতেছি, পয়সাওয়ালা বানাই দিয়ে যাবো। এবার যদি আপনাদের দেশে, এবার জুড়ে বলেন তো, আপনাদের দেশে চলে আল্লাহর আইন না মানুষের আইন? আপনারা যদি একটা বার দলমত ভুইলা যদি কোন হুজুর আমরা আল্লাহর আইনটা একবার গ্রহণ করে নেই, আল্লাহর আইন গ্রহণ করলে যাকাত আর এলাকা ভিত্তিক দিতে পারবেন না। তখন যাকাত আদায়ের এবং বন্টনের দায়িত্ব হয় সরকারের। কার হয়? আপনারা মনে মনে রাখ, হুজুর সরকার নিয়ে নিলে তো আমরা মনে কিছু পাবো না। না 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 না, এখন ফায়দা বেশি পাবেন। কেমনে বেশি পাবেন? আমার দিকে তাকান। যদি যাকাতের দায়িত্ব সরকারের কাছে যায়, মানুষের আইনে না, কার আইনে? যদি হুকুমত আল্লাহর চলে, তাহলে সরকার যাকাত কালেকশন করবে কিভাবে? আপনার দেশে 90% মানুষ মুসলমান, সকলের সম্পদের হিসাব সরকারের কাছে থাকবে। যাকাত তো সবার উপর ফরজ না, নিসাব পরিমাণ মাল যার কাছে আছে। এখন যারা নিসাবের মালিক হয়েছে, তাদের মোবাইলে ক্রিং ক্রিং মেসেজ আসছে, মিস্টার আবুল কালাম, আপনার এবছর যাকাত আসছে 12,300। এটা দাউদকান্দির অফিসে বা ওই ব্যাংকে নিয়ে জমা করেন। এখন সারা দেশের মুসলমানদের যাকাতের পয়সা গিয়ে জমা হচ্ছে কয় জায়গায়? ও কথা বুঝে বলেন, কয় জায়গায়? ভাই গো, একটু আগে এখানে এই গ্রামের হিসাব করছি, এখন দেশের হিসাব। এখন কি টাকা 2 লক্ষ না হাজার হাজার কোটি হবে? কিন্তু বুঝানোর জন্য আমি একটা ছোট হিসাব ধরবো। মনে করেন এই বছর সরকার 64 ডিস্ট্রিক্ট থেকে তুলছে মাত্র 140,000 কোটি। এটা এই কুমিল্লা জেলা দিয়েই হয়ে যাবে, কিন্তু বুঝানোর জন্য ছোট হিসাব ধরলাম। যখন রাষ্ট্র তুলবে তখন কয়েক হাজার কোটি হবে, কিন্তু আমি বুঝানোর জন্য বলছি 140,000 কোটি টাকা। এই যুবক ছেলেরা শোনো, এখন সরকার 64 ডিস্ট্রিক্টে একটা চিরুনি অভিযান দিল। কি অভিযান? সব বেকার ছেলেদের তালিকা করো, কারা কারা বেকার। তালিকা কইরা সরকার বলল আমি 2026 সালে 70 লক্ষ বেকারকে ঢাকায় আনবো, ধাপে ধাপে, একদিনে না। এনে এই নেন 2 লাখ, নেন না আপনি, একটু ধরেন, দিলাম। শোনেন, আপনি টাকা এটা নিয়ে মোটর সাইকেল কিনে পাকপাকুন করে চালান, না হাঁসের খামার, মুরগির খামার, ছোটখাটো ব্যবসা বাণিজ্য করেন, এটা আমাদের উপজেলা অডিট অফিসার মনিটরিং এ রাখবে। এইরকম করে আমি 70 লক্ষ যুবকের প্রত্যেকের হাতে টাকা তুলে দিলাম। কত? কথা বলে না, কয় লাখ? ক্যালকুলেটরে হিসাব মারেন, 70 লক্ষ গুণ 2 লক্ষ সমান 140,000 কোটি। ফর্মুলা আমার না, এটা কার? জোরে বলেন, কার? আল্লাহর দেওয়া এই ফর্মুলা গ্রহণ করে দেখা গেল 1 বছরে কত লক্ষ বেকারকে কাজের ব্যবস্থা করে দেওয়া গেল? জোরে 70 লক্ষ। এইরকম যদি এই ফর্মুলাটা 10 বছর একটানা চলতে থাকে, আপনাদের দেশে 10 বছর পরে একজন গরিব মানুষ পাওয়া যাবে? জেনারেশন জি, জেনারেশন আলফা এবং যত বাবারা বসে আছেন 54টা বছর ধরে বক্তৃতা শুনতে শুনতে কান ভূতা হয়ে গেছে। আমাদেরকে ক্ষমতা দেন, সুযোগ দেন, আমরা সুযোগ পেরে ক্ষুধামুক্ত, দারিদ্রতা মুক্ত বাংলাদেশ বানাবো। এমন বক্তৃতা যারা দেয়, আমরা দেখছি ওরা ক্ষমতায় গেলে জনগণের ক্ষুধা কি আর মিটাবে? 5 বছরে তার নিজের ক্ষুধা মিটাইতে পারে না। আপনারা দেশ থেকে দারিদ্রতা দূর করতে পারলেন না। দায়িত্ব নিয়ে বলছি, আল্লাহর কালাম হাতে নিয়ে বলছি, চ্যালেঞ্জ করলো, আমাদেরকে দায়িত্ব দিয়ে দেখেন, আল্লাহর কোরআনের দেওয়া ফর্মুলায় 10 বছরে বাংলাদেশের দারিদ্রতার আমরা কবর দিয়ে দিব। যারা বাদাম খাইছে শুনে নাই, ওরা কিচ্ছু বুঝে নাই, ওরা ফেসবুক লাইভ থেকে যেন আমার এই কথাগুলো পিছনে ব্যাগ দিয়া শুনে, তো বুঝবে কি বলে গেছি। বলেন, দারিদ্রতা থাকবে? কোথায় দৌড়াও যুবকেরা? চামচামি করো, লজ্জা করে না? এমন এমন স্লোগান দাও, আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, তমুক ভাই, আমার নেতার চরিত্র। নামাজ পড়ে নাই 1 ওয়াক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত, শয়তানের ভক্ত, জাহান্নামের ভক্ত। তুমি একটা ব্যক্তিত্বহীন ছেলে। ইউ হ্যাভ টু পার্সোনালিটি, বি এ প্রেস্টিজিয়াস পারসন। তোমার লজ্জা করে না? তুমি 1,500 টাকা খাইয়া
মোটরসাইকেল শুডাউন করে আরেকজনের সামনে পিছনে চামচামি করো, আমার তারুণ্য, আমার যৌবন, আমার ঘাম, আমার রক্ত, আমার জীবন কোন নেতা নেত্রীর চামচামি করার জন্য দেওয়া হয় নাই। আমার তারুণ্য, আমার যৌবন দেওয়া হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের নাচ গায়েবের জন্য। यही दो जहां में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद नहीं दो जहां में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद हृदय मोहम्मद अल्लाहुम्मा وعلى آل سيدنا আল্লাহ আমার রব এই রবি আমার সব, আল্লাহ আমার রব এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামাতে ডুবে আছি সবাই, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামাতে ডুবে আছি সবাই, পাখ পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব, আল্লাহ আমার রব এই রবি আমার সব, আল্লাহ আমার রব এই রবি আমার সব। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই, তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই, যার হয়েছ তুমি তার নেই যে পরাভব, নেই যে পরাভব, আল্লাহ আমার রব এই রবি আমার সব, আল্লাহ আমার রব এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব এই রবি আমার সব। বাংলাদেশের ঐতিহ্যবাহী কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলায় অবস্থিত দেনারদিয়া হাজী নূর মোহাম্মদ তালুকদার জামে মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই ৪১তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, এই এলাকার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব আলহাজ মোহাম্মদ ওয়ালিউল্লাহ তালুকদার, হাইয়াহুল্লাহ ওয়া আতালাল্লাহু উমরাহ ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া জাআলাহু আল্লাহু মিনাল ইবাদিল মুখলিসিন। আমরা সবাই বলি আমিন। এতক্ষণ আমাদের সামনে কোরআন সুন্নাহর আলোকে অত্যন্ত তাৎপর্যবহ আলোচনা রেখেছেন। নামাজের শিক্ষা নিয়ে একটি প্রাণবন্ত চমৎকার আলোচনা আমরা শুনেছি। বাংলাদেশের বরেণ্য আলেমে দ্বীন, বিশিষ্ট শিক্ষাবিদ, বিশিষ্ট ইসলামিক স্কলার, আমাদের শ্রদ্ধাভাজন, আমাদের মাথার তাজ
আমি যাকে অত্যন্ত সম্মান করি, শ্রদ্ধা করি এবং খুবই ভালোবাসি আল্লাহর জন্য, কারণ আমি যত বছর ধরে ওনাকে চিনি আমি দেখেছি উনি খুব পড়ালেখা করে পয়েন্ট ওয়াইজ খুব গুছিয়ে সুন্দর করে কথা বলেন। এজন্য আমি ওনাকে দিলের ভেতর থেকে, মনের ভেতর থেকে অনেক বেশি রেসপেক্ট করি, সম্মান করি, ভালোবাসি। আমাদের শ্রদ্ধাভাজন হযরত মাওলানা ফখরুদ্দিন আহমেদ হাফিজাহুল্লাহ ওয়া রাআহ ওয়া আতালাল্লাহু উমরাহ ওয়া তাকাব্বালাল্লাহু জুহুদাহু لخدمة الدين وجعله داعيا ماهرا وباهرا لخدمة الدين আমরা সবাই বলি আমিন। আজকের মাহফিলে আরো বক্তব্য রেখেছেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা অধ্যাপক লোকমান হোসেন, বক্তব্য রেখেছেন বিশিষ্ট আলেমে দ্বীন আমার অত্যন্ত প্রিয় মানুষ জনাব হাফেজ মাওলানা নূর হোসেন হাফিজাহুমুল্লাহ ওয়া রাআহু। আল্লাহ তাআলা ওনাদেরকে হায়াতান তাইয়্যিবা, সিহহাতান কুল্লিয়া দান করেন এবং আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা ইলমে আমলে সমৃদ্ধি দান করেন, আমরা বলি আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি পীরে কামেল আলহাজ হযরত মাওলানা নেহাল আহমেদ আতিকি হাফিজাহুল্লাহ ওয়া রাআহ। আমরা দোয়া করছি আল্লাহ হুজুরকে নেক হায়াত দান করেন এবং ওনার সকল খিদমাগুলোকে আল্লাহ কবুল করেন, আমরা বলি আমিন। মঞ্চে উপস্থিত আকাশের তারকা সমতুল্য শ্রদ্ধাভাজন ওলামা ইকেরাম, উপস্থিত অত্র এলাকার গণ্যমান্য এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ, উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে আযম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় যারা অগ্রসেনানীর ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক, তরুণ এবং ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, প্রিয় দাউদকান্দি তথা আমার প্রিয় সম্মানিত কুমিল্লাবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকেও ভালো রেখেছেন। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর বরকতময় নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা আমাদের হেদায়াতের জন্য পাঠিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে প্রচন্ড কুয়াশা পড়ছে, কনকনে ঠান্ডা উপেক্ষা করে আপনারা কোরআনের এই মাহফিলে এসেছেন। আল্লাহ সকলের আশাকে বসাকে কবুল করেন, আমরা বলি আমিন। আমরা অপ্রাসঙ্গিক ও প্রয়োজনীয় কোনো কথা বলে সময়ের বরকত নষ্ট করতে চাই না। সরাসরি আমরা আল্লাহর কালাম থেকে হেদায়াতের নিয়তে কিছু কথা বলবো এবং শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়াতের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। আমরা কোরআনের মাহফিলে এসেছি। এই কোরআন যিনি নাজিল করেছেন, জোরে বলেন তো তিনি কে? আল্লাহ তাআলা কেন কোরআন নাজিল করেছেন? আপনারা এই কোরআন শুধু তেলাওয়াত করবেন, রমজান মাসে তারাউহির নামাজে খতম দিবেন, দোকানপাট উদ্বোধনের আগে এই কোরআন তেলাওয়াত করবেন, তারপরে মানুষের জন্য কোরআন তেলাওয়াত করে ঝাড়ফুঁক করবেন, তাবিজ লিখবেন, এসব কারণে কি আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন? কি আশ্চর্য! আমরা কোরআন তিলাওয়াত করে ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করছি, আবার ওই ব্যবসায়ী
ওজনে কম দিচ্ছে, খাদ্যে ভেজাল দিচ্ছে, আবার কোরআন তেলাওয়াত দিয়ে তার প্রতিষ্ঠান উদ্বোধন করছে। এ যেন কোরআনের সাথে রীতিমতো সে তামাশা করছে। কোরআন তো শুধু তেলাওয়াতের জন্য, খতমের জন্য, ঝাড়ফুঁকের জন্য আসেনি। আবার আরো অবাক করার বিষয় হলো, কোনো মানুষ যখন মারা যায় তার জন্য কোরআনের খতম দেওয়া হয়। এখন এই কোরআন কি মৃতদের জন্য এসেছে না জীবিতদের জন্য এসেছে? আপনারা আমার দিকে তাকান, আমি কিন্তু লম্বা সময় কথা বলবো না, আর অপ্রয়োজনীয় কোনো কথাও বলবো না। কিছু হুজুর আছে কথা বলা শুরু করে আধা ঘন্টা ভূমিকা দেয়, আমার কোনো আছে ভূমিকা নাই, এই কথা শুরু করে দিয়েছে প্রথম মিনিট থেকেই কথা। কারণ প্রত্যেকটা মুহূর্ত মূল্যবান, সময় চলে গেলে আর সময় ফিরে আসে না। এই জন্য ভালো করে শোনেন, কোরআন তো মরা মানুষের জন্য আসেনি যে আপনি ওই মরা ব্যক্তির জন্য খতম দিচ্ছেন। কোরআন এসেছে জীবিত ব্যক্তিরা মরণের আগ পর্যন্ত কোরআন পড়ে, কোরআন বুঝে, কোরআনের পথে জীবন গঠন করে, কোরআন অনুযায়ী দুনিয়ায় থাকবে। এই জন্য কোরআন নাজিল করেছেন কে? এই কোরআন শুধুমাত্র তেলাওয়াতের জন্য, খতমের জন্য, ঝাড়ফুঁক কিংবা তাবিজের জন্য নাজিল হয়নি। এই কোরআন মৃত মানুষের খতমের জন্য নাজিল হয়নি, বরং কোরআন এসেছে জীবিত মানুষ যাতে তার জীবনকে পরিচালনার জন্য সকল নীতি আদর্শ কোরআন থেকে গ্রহণ করে কোরআনের রঙে রঙিন হয়ে কোরআনের পথে জীবন পরিচালনা করতে পারে। সেই জন্য এই কোরআন যিনি আমাদের জন্য নাজিল করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? এখন আমরা আল্লাহর কাছে জানতে চাইলাম, রব তুমি যে আমাদের জীবন পরিচালনার জন্য এই কোরআন নাজিল করেছো, এই কোরআনের ভেতরে আমাদের জীবন পরিচালনার সবকিছু তুমি দিয়েছো কিনা? আল্লাহ তাআলা কোরআনে কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহলের 89 নম্বর আয়াতের শেষাংশে জবাব দিয়ে দিলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ তাআলা বলছেন, আপনার উপরে এমন এক কিতাব আমি নাজিল করেছি, তিবিয়ানাল লিকুল্লি শাই, সব কিছু এই কিতাবের ভেতরে সন্নিবেশিত করে দিয়েছি। মানুষের জীবন পরিচালনার জন্য যত রকমের নীতি দরকার, পারিবারিক নীতি, সমাজনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, আন্তর্জাতিক নীতি, এক কথায় জীবন পরিচালনার সামগ্রিক যত নীতিমালা দরকার, সকল নীতিমালার মূল নীতি এই কোরআনের ভেতরে যিনি ঢুকিয়ে দিয়েছেন তিনি কে? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 38 নম্বর আয়াতের শেষাংশে বললেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন সুম্মা ইলা রাব্বিহিম ইউহশারুন। এই কিতাবের ভেতরে কোনো কিছু আমি বাদ দেই নাই। কি দরকার বলো তো তোমাদের? কি প্রয়োজন তোমাদের বলো? তোমাদের সকল প্রয়োজন, সকল চাহিদা, তোমাদের সকল জিজ্ঞাসার জবাব এখানে আছে। তোমাদের জীবনে যত সমস্যা আছে সকল সমস্যার সমাধান এই কিতাবে যিনি দিয়েছেন, চিৎকার করে বলেন তিনি কে? ইটস দ্য প্রবলেম সলভিং মেথোডোলজি। এটি হচ্ছে সকল সমস্যার সমাধানকারী গ্রন্থ। আপনার পরিবার, সমাজ, আপনার দেশের ভেতরে যত সমস্যা, সব সমস্যার সমাধানই এক জায়গায় আছে। এই কিতাবের নাম কি? জোরে বলেন, এই কিতাবের নাম কি? একটু আগে আমাদের বড় ভাই মুফাসসিরে কোরআন মাওলানা ফখরুদ্দিন আহমেদ ভাই খুব সুন্দর বাস্তবমুখী কথা বলে গিয়েছেন। এই যে নামাজে আমরা কয়টা কিতাব থেকে তেলাওয়াত করি? পুরুষ মানুষের মতো জবাব দেন, কয়টা? একটা কিতাব থেকে। যে কোরআন দিয়ে নামাজ পরিচালনা করা হয়, সেই একই কোরআন দিয়ে আবার জীবনও পরিচালনা করতে হয়। আপনারা
আপনাদের জীবন পরিচালনায় কোরআনকে বাদ দিয়েছেন। আপনারা কোরআনকে খতমের কিতাব, ঝাড়ফুঁকের কিতাব, রমজান মাসে তারাবির খতমের কিতাব, দোকানপাট উদ্বোধনের কিতাব, আর এটাকে ঝাড়ফুঁক তাবিজের কিতাব বানিয়েছেন। অথচ এই কোরআন আল্লাহ দিয়েছেন আপনাদের জীবনের সব কিছু পরিচালনা করার জন্য। কিন্তু আমরা কি করলাম? আমাদের জীবন পরিচালনায় কোরআনকে আমরা বাদ দিয়ে বসলাম। এতে করে কি আমরা লাভবান হয়েছি না ক্ষতিগ্রস্ত হয়েছি? আজকে বাস্তবমুখী ওয়াজ হবে, 5 কথায় ওয়াজ শেষ। কয় কথায়? 5 কথায়, এবং সব আপনার চোখের সামনে যা হচ্ছে তা। আপনাদের দেশে এখন মৌলিক 5টা সমস্যা আছে। কয়টা সমস্যা? জোরে বলেন। এই 5 সমস্যার সমাধান এই কিতাবের ভেতরে আপনাদের কি মনে হয় আছে? আমি বলছিলাম আপনাদের দেশে 5টা মৌলিক সমস্যা আছে। কয়টা? আমি আজকে চলে যাওয়ার পর আগামীকাল এই এলাকায় গল্পের আসর জমাবেন যে হুজুর এই 5টা পয়েন্ট বলে গেছে। ঘরে ঘরে, এলাকায় এলাকায়, প্রতিটা চায়ের দোকানে, আড্ডায় আড্ডায় এগুলো বলবেন। পারবেন? দেখেন তো কথাগুলো মিলে কিনা। খতিব সাহেবরা নোট করেন, এগুলো জুমার আলোচনায় বলবেন। 1, আপনাদের দেশের প্রধান সমস্যা হলো অর্থনৈতিক সমস্যা। এই দেশে দারিদ্রতার পরিমাণ বেশি। এই দেশে গরিব মানুষের সংখ্যা, না খেয়ে থাকা মানুষের সংখ্যা, অভাবে অনটনে থাকা মানুষের সংখ্যা কম না বেশি? একটা সমাজের মানুষ কখন অপরাধে জড়ায়? যখন ওই সমাজে বেকার বেশি থাকে। আর যখন 18-20 বছর বয়স থেকে 35 বছর বয়স পর্যন্ত এই বয়সের লোকেরা যখন বেকারত্বে থাকে, তখন সেখানে চুরি, ডাকাতি, ছিনতাই, লুটপাট, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড বেশি থাকে। দেখবেন আপনাদের দেশে 18 থেকে 35 বছরের ছেলেরা সবচেয়ে বেশি বেকার। পড়ালেখা করেছে, চাকরি নাই। তারপরে অনেকে আবার বিয়ের বয়স হয়ে যাচ্ছে, বিয়ে পর্যন্ত করতে পারতেছে না, বেকার, চাকরি বাকরি কিচ্ছু নাই, ব্যবসা নাই। আপনাদের রাষ্ট্র এই বেকার ছেলেপেলেদেরকে কাজের ব্যবস্থা করে দিতে পারেনি, তাদেরকে কাজে লাগাতে পারেনি, কর্মসংস্থান সৃষ্টি করে দিতে পারেনি। আপনাদের রাষ্ট্র পরিচালিত হয় আল্লাহর আইনে না মানুষের আইনে? না না না, এভাবে বললে তো হবে না। এটা তো একটা ক্লাস, এখানে আপনাদের মনোযোগ থাকতে হবে। আপনাদের রাষ্ট্র চলে আল্লাহর আইনে না মানুষের আইনে? মানুষের আইনে আপনাদের রাষ্ট্র পরিচালিত হচ্ছে। এই মানুষের আইন দিয়ে 54 বছর হয়েছে। আমরা দেখেছি এখনো মানুষ না খেয়ে থাকে, এখনো এলাকায় দরিদ্রতা আছে। ইসলাম এমন কোন সমাজ চায় না যেখানে একজন না খায়া থাকবে, আরেকজন পেট ভরে খাবে, একজন 3 তলা বাড়িতে থাকবে, আরেকজন রাস্তায় থাকবে। এইরকম বৈষম্যের সমাজ ইসলাম চায় না। বরং ইসলাম একটি বৈষম্যহীন, সচ্ছল, স্বনির্ভর, সমৃদ্ধ সমাজ প্রতিষ্ঠা করতে চায়। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য এক চমৎকার ফর্মুলা দিয়েছেন। বলতে পারেন হুজুর আজকে আলোচনার প্রথম পয়েন্টে অর্থনীতির কথা ঢুকালেন কেন? আরে ভাই, মানুষের পকেটে, মানুষের পেটে যখন খাবার থাকে না, তার ওয়াজ শুনতেও তখন মজা লাগে না। পেটে ক্ষুধা থাকলে নামাজেও খুশু থাকে না। বুঝতে পেরেছেন? এই জন্য আগে পেটের সমস্যার সমাধান দিতে হয়। মানুষ যখন দারিদ্রতায় ভুগে তখন সে পাপে জড়ায়, অপরাধে জড়ায়। এজন্য আল্লাহর কোরআন এত চমৎকার। এখানে আলেমরা বসে আছেন, কোরআনের যেখানেই নামাজের কথা, সেখানে কি রোজার কথা না জাকাতের কথা? জোরে বলেন। কেন? কারণ আল্লাহ তাআলা একদিকে যেমন বান্দাদেরকে নামাজি বানায় তার আনুগত্যশীল বান্দা বানাতে চান, তেমনি যাকাত সমাজের সর্বস্তরে প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে সচ্ছল, স্বনির্ভর, সমৃদ্ধ বানাতে চান। সুবহানাল্লাহ কি বাড়িতে গিয়ে বলবেন নাকি? মানুষের জন্য অর্থনৈতিক দৈন্যদশা না থাকে, এমন যেন না হয় মানুষ না খেয়ে থাকবে, ছেলেপেলেরা বেকার থাকবে, এমনটা যেন না হয়।
বরং একটি সচ্ছল স্বনির্ভর সমৃদ্ধ জাতি যেন থাকে। এজন্য রব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, যদি মুমিনরা রাষ্ট্র পরিচালনা করে তাহলে তাদের প্রধান প্রধান যে কাজগুলো হবে, রব্বুল আলামিন কোরআনে কারিমের 21 নম্বর সূরা, কোরআনে কারিমের 22 নম্বর সূরা সূরাতুল হাজের 41 নম্বর আয়াতে বললেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আর যদি জনপদ পরিচালনার দায়িত্ব আমি মুমিনদেরকে দেই, তাহলে প্রথমে তারা সালাত কায়েম করবে, এরপরে দ্বিতীয়ত যাকাত আদায় করবে। আমার দিকে তাকান, এইসব ওয়াজ সচরাচর সব জায়গায় শুনবেন না, একটু শুনেন। আপনাদের দেশের শতকরা 98% মুসলমান যাকাত দেয়, এদের যাকাত আদায় হয় না। এরা যাকাতের নামে শাড়ি লুঙ্গি কিনে গরিবদের মধ্যে শাড়ি লুঙ্গি বিতরণ করে গরিবের সাথে তামাশা করে। এরা যাকাতের নামে 200, 400, 500 টাকা গরিবের পকেটে ঢুকায় দিয়া গরিব মানুষের সাথে তামাশা করে। এভাবে যাকাত দিতে কে বলেছে আপনাকে? যাকাতের উদ্দেশ্য হলো আমি যাকে যাকাত দিব ও আর আগামী বছর যাকাত খাইতে পারবে না, অসচ্ছল হয়ে যাবে। ঠিক ঠিক, আপনি ঠিক বললেও ঠিক, না বললেও কোরআনের কথা ঠিক। এই ঠিকঠাক না বলে শুনেন, এখানে আমরা কয়জন? 4, 7, 8, 9, 10 তাকান। এই 10 জনের মধ্যে হাজী সাহেব আরো 4 জন, 5 জনের উপর মনে করেন যাকাত ফরজ, নিসাব পরিমাণ মাল আছে। এই 5 জনের যাকাতের টাকা মনে করেন এখানে আমরা এই টেবিলে জমা করলাম, পরিমাণ হলো 2 লক্ষ টাকা। কত লক্ষ টাকা? প্র্যাকটিক্যালি বুঝেন হিসাব। এই 2 লক্ষ টাকা চাইলে আমরা এখন এই এলাকার 400 গরিব মানুষকে ডেকে প্রত্যেকের পকেটে পকেটে 500 500 500 করে ঢুকাই দিতে পারবো। তাহলে 2 লক্ষ টাকা কতজন মানুষকে দিলাম? জুড়ে বলেন, ওই ঠিকটা আসতে কইয়া এগুলো জুড়ে বলবেন। 2 লক্ষ টাকা কতজনকে দিলাম? হ্যাঁ, কয়শো? এই পোলাপান কি হয়েছে এগুলা বলো। পকেটে তো পয়সা নাই, জানি তোমরা বেকার হয়ে বসে আছো। এই লাভের ফর্মুলা নাও, এগুলো জানো না তোমরা। পকেটে পয়সা ঢুকানোর ফর্মুলা শিখো। যদি এগুলা বুঝো, আগামীকাল থেকে রাস্তায় কোরআনের জন্য তোমরা পাগল হয়ে যাবা। এটা জেন জিকে বলছে, তোমরা এটা বুঝো না। তো তোমরা বুঝো না বলে বেনামাজি, বেদিন, চরিত্রহীন, দুর্নীতিবাজ, লুটপাটকারীদের সামনে পিছনে দৌড়াও। যদি এটা বুঝতা, লাভের হিসাব বুঝতা, তাহলে এদেরকে ফেলে দিয়ে আল্লাহর কোরআনের জন্য তোমরা পাগল হয়ে যাইতা, পাগল হয়ে যাইতা। তোমরা এগুলো বুঝো না, এটা বুঝো। আমি কথাটা আবার রিপিট করছি। আবার এই 10 জনের মধ্যে 5 জনের কাছে নিসাব পরিমাণ মাল আছে। আমাদের হিসাব নিকাশ কইরা দেখলাম 5 জনের টাকা একত্রিত করছে, টাকা হইছে কত? জোরে। এই 2 লাখ টাকা 400 জন গরিব মানুষ ডেকে এনে 500 500 করে দিলাম, 2 লাখ। এই 400 জন মানুষ কি ধনী হয়ে গেছে নাকি? এক বেলা খাবে, পরের বেলা আবার গরিব থাকবে। 400 জনকে না দিয়া 4 জনকে দেন। এই এলাকায় একজন বোন বিধবা হয়েছে, আর পরিবারটা চলে না। আরে বোন, তোমাকে একটা সেলাই মেশিন কিনে দিলাম, পরিবারটা চলার মতো অবস্থা হবে কি হবে না? আরেকটা লোক পরিবার চালাইতে পারে না। আপনাদের এলাকায় কি ভ্যান চলে না অটো রিক্সা চলে? একটা ভ্যানও চলে। একটা ভ্যান কিনে দিলাম, ভাইরে তুমি এই ভ্যান চালাইয়া পরিবারটা চালাও। আরেকজনের কাছে অল্প টাকা আছে, আর 10-15 হাজার টাকা দিলে একটা ছোট দোকান করতে পারবে, দিলাম। আরেকজনকে আর একটা মুরগির খামার করে দিলাম। কয়জন হইল? 2 লক্ষ টাকা 400 জনকে দিলে গরিব গরিবই থাকে, আর 3-4 জনকে দিলে আগামী বছর যাকাত খাওয়ার তালিকা থেকে বাদ পড়ে। আর যাকাত খাবে? যাকাত এমনি দিতে হয়। আপনারা উল্টা করে দিয়া গরিব মানুষের সাথে তামাশা করেন। এই বেয়াদবি বাংলাদেশে বন্ধ করতে হবে। এবার আসেন লাভের কথা শুনেন। এখানে তো আমরা 5 জনের কথা বলছি। এই ছেলেপেলেরা বাদাম খাইতেছে, খাওয়াই দিকে তাকাও। বলছি না আজকে লাভের কথা বলতেছি, পয়সাওয়ালা বানাই দিয়ে যাবো।
এবার যদি আপনাদের দেশে, এবার জুড়ে বলেন তো, আপনাদের দেশে চলে আল্লাহর আইন না মানুষের আইন? আপনারা যদি একটা বার দলমত ভুইলা যদি কোন হুজুর আমরা আল্লাহর আইনতে একবার গ্রহণ করে নেই, আল্লাহর আইন গ্রহণ করলে যাকাত আর এলাকা ভিত্তিক দিতে পারবেন না। তখন যাকাত আদায়ের এবং বন্টনের দায়িত্ব হয় সরকারের। কার হয়? আপনারা মনে মনে রাখ, হুজুর সরকার নিয়ে নিলে তো আমরা মনে কিছু পাবো না। না 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 না, এখন ফায়দা বেশি পাবেন। কেমনে বেশি পাবেন? আমার দিকে তাকান। যদি যাকাতের দায়িত্ব সরকারের কাছে যায়, মানুষের আইনে না, কার আইনে? যদি হুকুমত আল্লাহর চলে, তাহলে সরকার যাকাত কালেকশন করবে কিভাবে? আপনার দেশে 90% মানুষ মুসলমান, সকলের সম্পদের হিসাব সরকারের কাছে থাকবে। যাকাত তো সবার উপর ফরজ না, নিসাব পরিমাণ মাল যার কাছে আছে। এখন যারা নিসাবের মালিক হয়েছে, তাদের মোবাইলে ক্রিং ক্রিং মেসেজ আসছে, মিস্টার আবুল কালাম, আপনার এবছর যাকাত আসছে 12,300। এটা দাউদকান্দির অফিসে বা ওই ব্যাংকে নিয়ে জমা করেন। এখন সারা দেশের মুসলমানদের যাকাতের পয়সা গিয়ে জমা হচ্ছে কয় জায়গায়? ও কথা বুঝে বলেন, কয় জায়গায়? ভাই গো, একটু আগে এখানে এই গ্রামের হিসাব করছি, এখন দেশের হিসাব। এখন কি টাকা 2 লক্ষ না হাজার হাজার কোটি হবে? কিন্তু বুঝানোর জন্য আমি একটা ছোট হিসাব ধরবো। মনে করেন এই বছর সরকার 64 ডিস্ট্রিক্ট থেকে তুলছে মাত্র 140,000 কোটি। এইটা এই কুমিল্লা জেলা দিয়েই হয়ে যাবে, কিন্তু বুঝানোর জন্য ছোট হিসাব ধরলাম। যখন রাষ্ট্র তুলবে তখন কয়েক হাজার কোটি হবে, কিন্তু আমি বুঝানোর জন্য বলছি 140,000 কোটি টাকা। এই যুবক ছেলেরা শোনো, এখন সরকার 64 ডিস্ট্রিক্টে একটা চিরুনি অভিযান দিল। কি অভিযান? সব বেকার ছেলেদের তালিকা করো, কারা কারা বেকার। তালিকা কইরা সরকার বলল আমি 2026 সালে 70 লক্ষ বেকারকে ঢাকায় আনবো, ধাপে ধাপে, একদিনে না। এনে এই নেন 2 লাখ, নেন না আপনি, একটু ধরেন, দিলাম। শোনেন, আপনি টাকা এটা নিয়ে মোটর সাইকেল কিনে পাক পাকুন করে চালান, না হাঁসের খামার, মুরগির খামার, ছোটখাটো ব্যবসা বাণিজ্য করেন, এটা আমাদের উপজেলা অডিট অফিসার মনিটরিং এ রাখবে। এইরকম করে আমি 70 লক্ষ যুবকের প্রত্যেকের হাতে টাকা তুলে দিলাম। কত? কথা বলে না, কয় লাখ? ক্যালকুলেটরে হিসাব মারেন, 70 লক্ষ গুণ 2 লক্ষ সমান 140,000 কোটি। ফর্মুলা আমার না, এটা কার? জোরে বলেন, কার? আল্লাহর দেওয়া এই ফর্মুলা গ্রহণ করে দেখা গেল 1 বছরে কত লক্ষ বেকারকে কাজের ব্যবস্থা করে দেওয়া গেল? জোরে 70 লক্ষ। এইরকম যদি এই ফর্মুলাটা 10 বছর একটানা চলতে থাকে, আপনাদের দেশে 10 বছর পরে একজন গরিব মানুষ পাওয়া যাবে? জেনারেশন জি, জেনারেশন আলফা এবং যত বাবারা বসে আছেন, 54টা বছর ধরে বক্তৃতা শুনতে শুনতে কান ভূতা হয়ে গেছে। আমাদেরকে ক্ষমতা দেন, সুযোগ দেন, আমরা সুযোগ পেরে ক্ষুধামুক্ত, দারিদ্রতা মুক্ত বাংলাদেশ বানাবো। এমন বক্তৃতা যারা দেয়, আমরা দেখছি ওরা ক্ষমতায় গেলে জনগণের ক্ষুধা কি আর মিটাবে? 5 বছরে তার নিজের ক্ষুধা মিটাইতে পারে না। আপনারা দেশ থেকে দারিদ্রতা দূর করতে পারলেন না। দায়িত্ব নিয়ে বলছি, আল্লাহর কালাম হাতে নিয়ে বলছি, চ্যালেঞ্জ করলো, আমাদেরকে দায়িত্ব দিয়ে দেখেন, আল্লাহর কোরআনের দেওয়া ফর্মুলায় 10 বছরে বাংলাদেশের দারিদ্রতার আমরা কবর দিয়ে দিব। যারা বাদাম খাইছে শুনে নাই, ওরা কিচ্ছু বুঝে নাই, ওরা ফেসবুক লাইভ থেকে যেন আমার এই কথাগুলো পিছনে ব্যাগ দিয়া শুনে, তো বুঝবে কি বলে গেছি। বলেন, দারিদ্রতা থাকবে? কোথায় দৌড়াও যুবকেরা? চামচামি করো, লজ্জা করে না? এমন এমন স্লোগান দাও, আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, তমুক ভাই, আমার নেতার চরিত্র। নামাজ পড়ে নাই 1 ওয়াক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত, শয়তানের ভক্ত, জাহান্নামের ভক্ত। তুমি একটা ব্যক্তিত্বহীন ছেলে। ইউ হ্যাভ টু পার্সোনালিটি, বি এ প্রেস্টিজিয়াস পারসন। তোমার লজ্জা করে না? তুমি 1,500 টাকা খাইয়া
মোটরসাইকেল শুডাউন করে আরেকজনের সামনে পিছনে চামচামি করো, আমার তারুণ্য, আমার যৌবন, আমার ঘাম, আমার রক্ত, আমার জীবন কোন নেতা নেত্রীর চামচামি করার জন্য দেওয়া হয় নাই। আমার তারুণ্য, আমার যৌবন দেওয়া হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের নাচ গায়েবের জন্য। কোরআন আছে যেদিকে, আমরা আছি। এই ছেলে পেলেগুলা চাঁদাবাজি করতেছে কেন? এরা মাস্তানি করে কেন? ওর পকেটে টাকা নাই। পকেটে কি নাই? ওরে কাজের ব্যবস্থা করে দিতে হবে না? ওরে কাজের ব্যবস্থা করে দেওয়ার দায়িত্ব কার? সরকারের। কার? সরকার পারছে? 54 বছর ধরে পেরেছে? পারে নাই কেন? কারণ আইন কার? মানুষের। কার আইন? যদি বেকারত্ব দূর করতে চান, মানুষের তৈরি করা আইনকে লাথি দিয়ে বঙ্গোপসাগরে ফেলে দিয়ে আল্লাহর কোরআনের আইনকে গ্রহণ করে নিতে হবে। টাকা পয়সার ওয়াজ শেষ, বলছি না 5 কথায় ওয়াজ শেষ। আমারে 3-4 দিন আগে এক জায়গায় বলে হুজুর জাহান্নামের ওয়াজ করে। বললাম আপনার সমাধি জাহান্নাম হয়ে গেছে, ওইটার আগে বাঁচান। ও জাহান্নামে যাচ্ছে সুদ খেয়ে, ঘুষ খেয়ে, চুরি করে, ডাকাতি করে। ও যেন চুরি না করে, ডাকাতি না করে, ও যেন অপরাধে না জড়ায়। ওর পকেটে কেমনে পয়সা ঢুকবে সেই লাইন আগে দেখায় দেন।